নমস্কার বন্ধুরা, কিচেন টকিজ চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে ফিশ ফ্রাই বানিয়ে দেখাবো। ফিশ ফ্রাই মানে ভেটকি মাছ দিয়েই বেশি ভালো হয়। আমিও এখানে ভেটকি মাছ দিয়েই ফিশ ফ্রাইটা বানিয়েছি, তবে বাসা মাছ দিয়েও অনেকে ফিশ ফ্রাই বানায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীরকমভাবে ফিশ ফ্রাই বানাই। আমাদের এখানে ভেটকি মাছটা খুব বেশি ভালো পাওয়া যায় না। আমি ফ্রেশ টু হোম থেকে ভেটকি মাছের ফিলেগুলো অর্ডার করেছিলাম। মাছগুলো ভালো করে ধুয়ে নুন, গোলমরিচ আর অল্প লেবু দিয়ে আমি 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম। অনেকে অনেক রকমভাবে এই ফিশ ফ্রাই বানায়। আজকে আমি যেরকমভাবে ফিশ ফ্রাই বানাই আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। দেড়খানার মতন পেঁয়াজ, 1 টুকরো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা আর রসুন 8-10 কোয়া। আর এদিকে আছে ধনেপাতা আর পুদিনা পাতা। এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে পিষে নেব। 2টো ডিম নিয়ে নিলাম। আপনারা যেরকম মাছ হিসাবে, আমার এখানে 8 পিসের মতন মাছ ছিল, ওই জন্য আমি 2টো ডিম নিয়েছি। আর 2টো ডিম নিয়ে তার মধ্যে গরম মশলার পাউডার আর 1 চামচ রেড চিলি পাউডার দিলাম। এবার এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা বাটবার সময় মিক্সির মধ্যে আমি 1 চামচের একটা বরফের টুকরো দিয়েছিলাম আর এর মধ্যে নুন দিয়ে দিলাম। হুইট ব্রেডগুলোকে শুকিয়ে নিয়ে আমি এখানে বিস্কুটের গুঁড়োটা বানিয়েছিলাম। আর ডিমগুলোর মধ্যে 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার ডিমের যে মিক্সচারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ম্যারিনেট করা মাছগুলো এক এক করে আমি ওই লিকুইড মিক্সচারটার মধ্যে দেব, মানে ডিম আর সমস্ত মশলাগুলো যেখানে রেডি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে এক এক করে দিয়ে রাখবো। এরকমভাবে দিয়েও আমি আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে ম্যারিনেটের সময়টা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। মশলার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখানে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। বিস্কুটের গুঁড়োর মধ্যেও অল্প নুন আর গোলমরিচ দিয়েছিলাম। আমি এখানে মাছগুলোকে ডবল কোটিং করব বিস্কুটের গুঁড়োর সাথে। একবার দেখুন এরকম, একবার বিস্কুটের গুঁড়োর সাথে মেশাবো, মিশিয়ে তারপরে আবার আমি ওই লিকুইড মিক্সচারটার মধ্যে দেব, আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব, তারপরে আবার লিকুইড মিক্সচারটার সাথে। দুবার কোটিং করে দিলে খেতে খুব ভালো হয়। এবার মাছগুলোকে একটা চাকু দিয়ে এরকম সমান করে দেব। এই কাজটা কিন্তু আমার বর করলো। ফিশ ফ্রাই কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। আমি ওই জন্য এখানে সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে লো মিডিয়াম রেখেছিলাম। এবার একটা প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার নিয়ে রাখলাম, এক এক করে সমস্ত মাছগুলো ভেজে এর মধ্যে রাখলাম।
ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিট, গাজর, শসা, পেঁয়াজ দিয়ে আমি পরিবেশন করেছি। কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ফিশ ফ্রাইটা? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ আসি, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।